সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের স্বাগত জানাই আরও একটা নতুন রান্নার ব্লগ নিয়ে। আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। আগের দিন গুরু পূর্ণিমা ছিল, সেই দিন দুপুরবেলায় লুচি, পনির বাটার মশলা এগুলো খাওয়া হয়েছে। তাই আজকে দুপুরে আর লুচি পরোটা কিছু নয়, একটু অন্যরকম করলে ভালো হয়। ভাবলাম একটু ডালিয়ার খিচুড়ি করলে কেমন হয়। বাড়ির সবাই বলে হ্যাঁ করে ফেলো। আমার কাছে যা আজকে সবজি ছিল ওইগুলো দিয়ে আজকে ভাবলাম ডালিয়ার খিচুড়িটা করে ফেলি। আজকে মোটামুটি 4 জনের মতন ডালিয়া করছি। এখানে 1.5 কাপ মতন ডালিয়া নিয়ে নিয়েছি আর 1 কাপ মুগের ডাল। আমি অনেককেই দেখেছি যারা ডালিয়া ধোয়ে না, একদম কড়াতে ডাইরেক্ট একটু ভেজে রান্না করে ফেলে, কিন্তু আমি বলবো রান্না করার আগে একটু ধুয়ে নেবেন। ডালিয়াটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার সাদা জল দিয়ে এখানে রেখে দিলাম। মোটামুটি 1 থেকে 2 ঘন্টা মতন ভিজিয়ে রাখলে ভালো হয়, তবে না সময় থাকলে আধ ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। এখানে 1.5 কাপ মতো আমি মুগের ডাল নিয়ে নিয়েছি, কারণ যতটা ডালিয়া ততটাই মুগের ডাল নিতে হবে। বাড়িতে কোনো উপোস থাকলে বা নিরামিষ কোনো খাওয়ার দিনে, যেমন বৃহস্পতিবার, শনিবার, ডালিয়া কিন্তু একটা সত্যি খুব ভালো খাবার। দুপুরের লাঞ্চের জন্য একদম পারফেক্ট হেলদি খাবার, আর বাচ্চাদের জন্য তো উপকারী বটেই। বলা হয় শ্রাবণ মাস হলো মহাদেবের মাস। মনে করা হয় যদি এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে যদি নিষ্ঠা ভরে তার পুজো আর উপোস করা হয়, তিনি সন্তুষ্ট হন আর দুহাত ভরে আশীর্বাদ করেন। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে এখানে কেটে রাখা আলুগুলো আর গাজরগুলো দিয়ে অল্প একটু নেড়ে নেব। তিনি হলেন দেবাদিদেব মহাদেব, তার থেকে শ্রেষ্ঠ কেউই নয়। বৃহৎ শিব পুরাণে লেখা আছে, যে বইটির অনুবাদ করেছেন কালীপ্রসন্ন বিদ্যারত্ন, সেখানে লেখা আছে শিব হতে শ্রেষ্ঠতর কিছু মাত্র নাই, শ্রী শিব সবার শ্রেষ্ঠ জানিবে সবাই। যখন কোনো কিছু ছিল না তখন তিনি ছিলেন, আর যখন কোনো কিছু থাকবে না তখন একমাত্র তিনি থেকে যাবেন, আর তিনি হলেন স্বয়ং শিব। তাই আজকে রান্নাটা খুব নিষ্ঠা ভরে করারই চেষ্টা করব। এখানে সবজিগুলো ভেজে অল্প একটু হিং দিয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। মোটামুটি 1 মিনিট মতন অল্প আঁচে এই মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর 1.5 কাপ মতন সোনা মুগ ডাল এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে ডালটাকে একটুখানি ভেজে নেবো। আসলে উপোসের দিনগুলোতে আমরা সবাই যে যার মতন চেষ্টা করি একটু নিষ্ঠা ভরে করার, আর তার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে তো তিনি সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা ডালিয়াটা দিয়ে দেবো, আর ডালিয়াটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেবো। মোটামুটি মুগের ডালটা ভালো করে ভেজে নেবার পর ডালিয়াটা এর মধ্যে দিয়ে দেবো, আর মুগের ডাল ডালিয়া এবার একসাথে খুব ভালো করে নেড়ে নেবো। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে যত কাপ আমরা ডালিয়ার মুগের ডাল নিয়েছিলাম তার ঠিক ডবল একটু জল দিতে হবে। মানে এখানে ধরে নিচ্ছি 1.5 কাপ ডালিয়া আর 1.5 কাপ মুগের ডাল, মানে টোটাল হচ্ছে 3 কাপ। তার মানে 6 কাপ মতন এখানে জল আমাদের মেশাতেই হবে, আর যদি পরের দরকার হয় সেই অনুযায়ী কিন্তু জল দিতে হবে, তবে সেটা অবশ্যই গরম জল। এবার খুব ভালো করে জলের সাথে ডালিয়াটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে হাঁড়িটা একটু চাপা দিয়ে দেবো। মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন। যেহেতু স্টিলের হাঁড়িতে রান্না করছি তাই আমাকে কনস্ট্যান্টলি এটা নাড়াতে হবে, তা না হলে ডালিয়া তো নিচে ধরে যেতে পারে। মুগের ডালটা দেখছি এখন একটু সিদ্ধ হতে বাকি আছে। ডালিয়ার খিচুড়িটা হতে এখনো বেশ কিছুক্ষণ টাইম লাগবে। যতক্ষণ না মুগ ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ এটা কিন্তু রান্না কমপ্লিট নয়। মোটামুটি আরো কিছুক্ষণ বাদে হাঁড়ির ঢাকনাটা খুলে দেখবো এটা হয়েছে নাকি। এবার মনে হয় হয়ে গেছে, মুগের ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো 1/2 চামচ মতন, আর এতে দিয়ে দেবো 2 চামচ মতন ভালো ঘি, যাতে টেস্টটা একটু ভালো আসে। এবার থালায় বেড়ে নেবো, তবে তার আগে ঘি আর গরম মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে দিই, যাতে খিচুড়ির সাথে গরম মশলা আর ঘি খুব ভালোভাবে মিশে যায়। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি। এদিকে থালায় দুপুরের খাবার বাড়ছি, আর ওদিকে ঝমঝম করে জানলা দিয়ে দেখছি প্রচন্ড জোরে বৃষ্টি এসেছে। আকাশ একদম কালো হয়ে গেছে, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হবে। ভালোই হয়েছে, বৃষ্টির দিনে খিচুড়ি মন্দ নয়। সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে। আর এই হয়ে গেল আজকের আমাদের দুপুরের মেনু। আজকের মতন আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা। কেউ মালা কেউ তসবিহ গলে, তাই তোরে জাত ভিন্ন বলে।
কেউ মালা কেউ তসবি গলে, তাই তোরে জাত ভিন্ন বল। সব লোকে কয় লালন কি জাত সংসারে।